প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের রেসিপিতে প্রথমে লাইক দিয়ে শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি অনুরোধ করছি, চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলুন রেসিপিটি দেখিয়ে দিই। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব, যাতে ক্যাপসিকাম ও গাজরের কাঁচা গন্ধটাও কেটে যায়, কিছুটা নরমও হয়ে যাবে। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। আবারও মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শুকনো মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভুজিয়া করে নেব। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এখানে আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দেব। এখানে আমি সসপ্যানে জল গ্যাসে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখানে চলে গেলাম তুলসী পাতা তুলতে। দেখুন আমাদের নেহা তুলসী পাতাগুলো তুলছে। চায়ের সঙ্গে এই তুলসী পাতা দিয়ে চা করলে খেতে তো দারুণ লাগে। দেখুন নেহা বোনও খুঁজেই পাচ্ছে না তুলসী পাতা, কয়েকটা পাতা তুলে নিয়েছে। চলুন দেখিয়ে দিই। এখানে যে চা বসিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। তুলসী পাতা ধুয়ে দিয়ে দিলাম। একটি তেজপাতা দিয়ে দিলাম। এখানে এক টুকরো আদা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটি এলাচ থেতো করে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে 1 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি চা পাতা দিয়ে দিলাম। দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে এক পাশে রেখে দেব। এখানে যে আগে থেকে ভুজিয়া করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি মুড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সকাল ও বিকেলে মাঝে মাঝে যদি এরকম চায়ের সঙ্গে খাওয়া যায়, খেতে তো দারুণ লাগে। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি মুড়িগুলা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন সবগুলাই ঢেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি যে চা করে রেখেছিলাম এবার কাপে ঢেলে দিচ্ছি। শীতের সময় সকাল ও বিকেলে এরকম করে মুড়ি মাখিয়ে গরম গরম চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই এইভাবে রেসিপি করে দেখতে পারেন। আপনাদের কেমন লাগছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখুন এবার আপনাদের খেয়ে দেখাবে আমাদের নেহা। দেখুন ছোট্ট হাতে তুলছে। দেখুন আস্তে আস্তে করে এবার মুখে দিচ্ছে। দেখুন নেহাবানও হাসতে থাকছে। এবার চা তুলে নেহাবানও খাবে। দেখুন শীতের সময় গরম গরম চা খেতে তো দারুণ লাগে।